আপনাদেরকে আরেকটা সুসংবাদ দেই, সিরিয়ার যুগ যুগ ধরে চলে আসা ভয়ঙ্কর এক বিভৎস স্বৈরা শাসক এই শিয়া নেতা বাশার আল আসাদ, যার বাবা ছিল হাফেজ আসাদ যাকে বলা হইতো, এদের যুগ যুগ ধরে এদের স্বৈরা শাসন চলতেছে। এত বড় আন্দোলন কখনো হয় নাই। আন্দোলন 2012 সালে হয়েছিল। কত সালে? 2012 সালে, যেটাকে বলে আরব বসন্ত। কি আরব বসন্ত? এমন হয়েছিল সব ঘর থেকে বা সব এলাকা থেকে লোক কি রাস্তার বাইরে ছিল? সত্যি কইবেন? 2012 সালে এমন কোন এলাকা ছিল না এমন জনগণ দখল করে নাই, এমন কোন রাস্তা ছিল না। গোটা আরব একত্রে জেগে উঠছিল। এরপরেও সমস্ত মানুষ রাস্তায় আসার পরে আসাদ ক্ষমতা ছাড়ে নাই, উল্টা সেনাবাহিনী দিয়া প্রতিদিন শত শত মানুষকে গুলি কইরা পাখির মতো রাস্তায় শুয়ায়া দিয়া সে এখন পর্যন্ত ক্ষমতায় ছিল। কিন্তু সুবহানাল্লাহ, আজকে এই তো 3-4 দিন আগে সিরিয়ার আলেপ্পো মুজাহিদ বাহিনী দখল করেছে। কুখ্যাত বাশার আল আসাদ, যে কিনা ছোট ছোট বাচ্চাদেরকে তার সৈনিকদের দিয়া বেলুনের দিয়া খুঁচায়া হত্যা করতো। নাউজুবিল্লাহ। বন্দুক দিয়া গুলি করার পরে বন্দুকের নলে দেখবেন একটা চাকুর মতো থাকে, কি থাকে? এটারে বলে বেলুনের। এইটা দিয়া খুঁচায়া মুসলিমদেরকে মারতো। সেই কুখ্যাত বাশার আল আসাদের কাছ থেকেও আল্লাহ পাক আজকে মুজাহিদদের বিজয় দান করতেছেন। সুবহানাল্লাহ। বিজয় ধ্বনি গোটা পৃথিবীতে শোনা যাচ্ছে। এদিকে ভারতও আমাদেরকে ভালোই হুমকি ধমকি দিতেছে। ভারত আজকে একটু আগে নিউজটা দেখলাম, আপনারা দেখছেন কিনা? আরএসএস, আসলে আমরা গ্রামগঞ্জের মানুষ তো এতটা রাজনীতি সচেতন না। আরএসএস হলো ভারতের সবচাইতে ভয়ঙ্কর এবং হিংস্র একটা দল। আরএসএস হলো ভারতের সবচাইতে পাওয়ারফুল এবং ক্ষমতাসীন একটা সংগঠন। এই আরএসএস, যেটা কিনা বিজেপি, শুনেন না? মুদির দল। মুদির দলের নাম কি? বিজেপি। এই বিজেপিরও প্রধানতম দল হলো আরএসএস। প্রধানতম দলের নাম কি? আরএসএস। আরএসএস এর রাজনৈতিক শাখা হলো বিজেপি। আরএসএস এর রাজনৈতিক শাখা বিজেপি। এই বিজেপির প্রধানতম দল যেটা আরএসএস, সেই আরএসএস আজকে ঘোষণা দিয়েছে তারা নাকি বাংলাদেশ দূতাবাস ঘেরাও করবে। বাংলাদেশ দূতাবাস কি করবে? এই রাজনীতি সচেতনতা যাদের নাই, এদেরকে বোঝানো কঠিন। একটা দেশের প্রধানতম দূতাবাস ঘেরাও করা, সেখানে আক্রমণ করা মানে হলো সে দেশের সাথে অনেকটা যুদ্ধ ঘোষণা করা। তাইলে বুঝেন আমরা কতটা হুমকির মধ্যে আছি। কল্পনা করা যায়? হ্যাঁ, আমরা আছি অমুক পীর আর তমুক পীর লইয়া ফু মারলে ভালো হয়ে যায়। এগুলো থাকতো না। এগুলো নিয়ে যুদ্ধের রক্তক্ষয়ী সংঘর্ষের দরকার নাই। এগুলো বন্ডামি, গান বাজনা, মাদক, এটা সেটা, এগুলো এমনিতেই আল্লাহ পাক কোরআনে বলছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর পক্ষ থেকে যখন সাহায্য চলে আসবে এবং বিজয় মুসলমানদের হয়ে যাবে, তখন আর কোন ধরনের আপনাকে কাউকে বুঝাইতে হবে না। আপনি আল্লাহ প্রদত্তভাবে আল্লাহ বলেন, ওয়ারাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। ওয়ারাআইতান নাস, আপনি দেখবেন ইয়াদখুলুনা, দলে দলে মানুষেরা ইসলামে প্রবেশ করতেছে। সুবহানাল্লাহ। আফগানিস্তানে মাজারা ছিল না, বন্ডপীর ছিল না, এখন যায় দেখেন একটারে হুইজা পান কিনা। বাংতে হয় না, এগুলো সব এমনি পালাইছে। এই জন্য বলি কি, এদের সাথে ফাইটটা করিয়েন না, এদের সাথে মূল খুচাখুচিটা করিয়েন না। এরা বেদাতি হইতে পারে, কিন্তু কেউ মুসলিম বলতে পারবেন? সমস্যাটা কোথায় জানেন? এদেরকে কি কাফের বলতে পারবেন? বিদাতি, এটা সত্য, কিন্তু কাফের তো বলা যাচ্ছে না। যেহেতু কাফের বলা যাচ্ছে না, অলরেডি ভারত আমাদের উপর আক্রমণ করতেছে, ইসকন বাংলাদেশে আমাদের মুসলমানদেরকে হত্যা করতেছে। এমতো অবস্থায় মুসলমানরা যদি আমরা ঝগড়া করি, এটাই চায়। এই তথাকথিত আপনার সন্ন্যাসীবাদী কিংবা আপনার সুফিবাদী, এটা কোত্থেকে আসছে? সুফিবাদ তৈরি করছে ইংরেজরা। সুফিবাদের সাথে এই
ইসলামের ন্যূনতম কোনো সম্পর্ক নাই। সুফিবাদ এবং হক্কানি পীর দুইটা এক জিনিস না। এই গাঞ্জা সেবন করা, মাজারে গিয়া সিজদা করা, মান্নত করা, এগুলোর সাথে ইসলামের ন্যূনতম কোনো সম্পর্ক নাই।